নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এক নতুন রেসিপি। আপনারা অবশ্যই এই রেসিপি একবার না একবার হলেও জীবনে ট্রাই করেছেন। চিকেন কারি তো অনেক খাওয়া হয়, আজ চিকেনের গিলে মেটে দিয়ে ঝাল ঝাল তরকারি করে দেখাবো আপনাদের। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। চলুন রান্নাটি শুরু করি। আমি এখানে প্রায় 250 থেকে 300 গিলে মেটে সমেত কিছু চামড়াও নিয়েছি, যাতে টেস্ট হয়। উপকরণে লাগছে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, দুটো পেঁয়াজ বাটা, দুটো টমেটো বাটা। সব কিছু পেস্ট করে নিয়েছি আগে থেকেই। কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দেব। খুব ভালোভাবে গরম হয়ে গেলে উপর থেকে দিয়ে দেব ফাটিয়ে রাখা গোটা গরম মশলা, দুটো তেজপাতা আর সাদা জিরে। ভালোভাবে লালচে লালচেভাবে ভাজা হয়ে গেলে উপর থেকে দিয়ে দেব মুরগির মেটে স্টমাক আর ছালগুলো একসাথেই দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবেই ভাজা ভাজা করতে থাকবো। উপর থেকে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা দুটো পেঁয়াজ। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ রকমভাবে আলাদা হতে চলেছে, আপনারা শেষ পর্যন্ত চোখ রাখবেন, তাহলেই কিন্তু ভালোভাবে নিজেদের বাড়িতে তৈরি করতে পারবেন। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া আদা, রসুন আর 4-5টা কাঁচা লঙ্কা আগে থেকে পেস্ট করে নিয়েছিলাম। উপর থেকে দিয়ে আবারও ভালোভাবে কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ ঝোল ফুটে এলে উপর থেকে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। মুরগির মাংসর ছাল থেকে যখন তেলটা বেরিয়ে আসবে, তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো বাটা, পেঁয়াজ বাটা দেওয়ার একমাত্রই কারণ ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে, তাহলে কিন্তু এরকম মুরগির ছাট খেতে অপূর্ব সুস্বাদু লাগে। এরপর কষানো হয়ে গেলে উপর থেকে দিয়ে দিচ্ছি চিকেন মশলা। আপনারা যে কোনো চিকেন মশলা ব্যবহার করতে পারেন। আর সঙ্গে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে কালারটা খুব সুন্দর আসে। আবারও ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেব। এই রকম নাড়াচাড়া করতে করতেই কিন্তু সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে। উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে হলুদের গন্ধটা না থাকে। তো বন্ধুরা, আমাদের রান্না একদম তৈরি। উপর থেকে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। মুরগির ছাটে কিন্তু সবসময় লবণ একটু বেশিই লাগে, তাহলে খেতে ভালো লাগে। ভালোভাবে নাড়াচাড়া করলেই আমাদের রেডি মুরগির মেটে স্টমাকের ঝাল বা ছাটও বলতে পারেন। কেমন লাগলো ভিডিওটা? আশা করি আপনাদের ভালো লেগেছে। এই রকমভাবে বাড়িতে বানালে কিন্তু খুব টেস্ট হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য অপেক্ষায় থাকবে। ধন্যবাদ সবাইকে।